আজকে আমাদের আলোচ্য বিষয় হোয়াট ইজ দলিত লিটারেচার। দলিত লিটারেচারটা কি, সঙ্গে সঙ্গে আলোচনা হবে হোয়াট ইজ দলিত এস্থেটিক্স। দলিত সাহিত্যের মধ্যে যে সাহিত্য রস রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে কাস্ট পলিটিক্স ইনফ্লুয়েন্সেস আওয়ার নেশন বিল্ডিং প্রোগ্রেস, অর্থাৎ কিনা কাস্ট পলিটিক্সটা কতটা প্রভাব ফেলেছিল আমাদের নেশন বিল্ডিং এই প্রসেসের ক্ষেত্রে ইন দ্য 20th সেঞ্চুরি। আলোচনা হবে দলিত ইজ এ লাইফড এক্সপেরিয়েন্স। দলিতের জীবন এটা জীবন্ত অভিজ্ঞতার মাধ্যমেই প্রকাশ পায়। তাহলে আলোচনা আমাদের এই হোয়াট ইজ দলিত লিটারেচারের সাথে সাথে যেসব পয়েন্টগুলো বলা হলো। দলিত লিটারেচার ইজ দ্য লিটারেরি ওয়ার্কস about Dalit community by the Dalit poets and writers। স্বাভাবিকভাবে দলিত লিটারেচার দলিত কমিউনিটিদের বিষয়ে এবং দলিত রাইটার্সদের দ্বারা লেখা। মুভমেন্ট ইন দ্য 1960s and 1970s এর সময় পার্টিকুলারলি ইন মহারাষ্ট্রেতে লক্ষ্য করা যাবে দলিত লিটারেচার রেইজড ভয়েস অন দ্য স্ট্রাগল, রেজিস্ট্যান্স, আইডেন্টিটি, হিউম্যান রাইটস অফ দলিত অ্যাগেইনস্ট সোশ্যাল অপ্রেশন, ডিসক্রিমিনেশন, ইনজাস্টিস। তাহলে মূলত বলা যাচ্ছে প্রাথমিকভাবে মহারাষ্ট্রে এই মুভমেন্টটা শুরু হয়েছিল 1960s থেকে। আর তখন থেকে এই দলিত সাহিত্য এই স্ট্রাগল নিয়ে, দলিতদের স্ট্রাগল নিয়ে, সমস্যা নিয়ে কথা বলেছে। তাদের মধ্যেও যে একটা পাওয়ার ছিল, সংগ্রামী পাওয়ার ছিল, সেটা নিয়ে কথা বলা হয়েছে। তাদের আইডেন্টিটি নিয়ে, পরিচয় নিয়ে কথা বলা হয়েছে। সঙ্গে সঙ্গে হিউম্যান রাইটস অব দলিত, দলিতদের যে হিউম্যান রাইটস রয়েছে সে বিষয়ে কথা হয়েছে সাহিত্যের মধ্যে। সঙ্গে সঙ্গে এই যে সোশ্যাল অপারেশন, সামাজিক ডিসক্রিমিনেশন, যে বিভেদ, ইনজাস্টিস, অন্যায়, অবিচার, এই সমস্ত বিষয় নিয়ে কথা হয়েছে। অর্থাৎ দলিত সম্প্রদায়কে যেসব বিষয় নিয়ে যথেষ্ট সাফারিং করতে হতো সেই বিষয় নিয়ে লেখালেখি হয়েছে সাহিত্যের মধ্যে। এখানে যে টার্ম দলিত, এটার মিনিংটাই অপ্রেসড, শোষিত, আনটাচেবল এমনভাবেই কল্পনা করা হয়েছে। ওয়াজ পপুলারাইজড বাই দ্য দলিত পান্থার্স মুভমেন্ট। দলিত পান্থার্স মুভমেন্ট থেকে এই ধরনের দলিতদের নিয়ে লেখালেখি করতে হবে, তাদের প্রবলেম বলতে হবে, এইসব বিষয়গুলো রয়েছে। এবং এটা ইন্সপায়ার্ড বাই ডক্টর B.R. আম্বেদকর, তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, এবং আমেরিকান ব্ল্যাক প্যান্থার্সদের দ্বারা বা তাদের লেখালেখির দ্বারা। ডক্টর আম্বেদকর ইন্সপায়ার্ড করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন দলিত রাইটিংসকে, দলিত সাহিত্যকে। He encouraged Dalit to educate। দলিতদের বিষয়ে তিনি বলেছেন, নিজেও তিনি দলিত ছিলেন, দলিত সম্প্রদায়ভুক্ত। তো দলিত পিপলদের এডুকেট করতে হবে, শিক্ষিত হতে হবে, শিক্ষিত করতে হবে। এজিটেট, তাদের যে আন্দোলন, উত্তেজনা, সে বিষয়ে কথা হয়েছে। অর্গানাইজ, তাদের যে সমষ্টিগতভাবে কাজ করতে হবে, চলতে হবে, এইসব বিষয় নিয়ে কথা রয়েছে। এবং মডার্ন দলিত আইডেন্টিটি কি হবে এবং লিটারেরি এক্সপ্রেশন কেমন হবে, এইসব বিষয় নিয়ে ডক্টর
B.R. আম্বেদকর ইন্সপায়ার্ড করেছেন দলিত রাইটার্সদের, পোয়েটদের। দলিত লিটারেচার ওয়াজ নট কনফাইন্ড টু ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার মধ্যে আবদ্ধ থাকেনি। ইট এক্সটেন্ডেড সেভারাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ইনক্লুডিং মারাঠি ভাষায় লেখা হয়েছে, তামিল ভাষায় হয়েছে, হিন্দিতে হয়েছে, তেলেগুতে লেখা হয়েছে, কানাডাতে লেখা হয়েছে, পাঞ্জাবি ভাষায় লেখা হয়েছে, বেঙ্গলিতে লেখা হয়েছে, ইংলিশে লেখা হয়েছে, অ্যান্ড মোর, আরও বিভিন্ন ভাষায় লেখা হয়েছে। দ্য রাইটার্স আর বাবুরাও বাগল বিশেষ লেখক, নমদেও দেশাল, ওম প্রকাশ বাল্মীকি, বামা, এরকম অনেক রাইটার উঠে আসে। দেয়ার ওয়ার্কস, তাদের যে লেখালেখি, স্প্রেড ফ্রম অটোবায়োগ্রাফিস টু পোয়েট্রি, ফিকশন, স্টোরি রাইটিং অ্যান্ড এসে। প্রথমত দলিত রাইটার্সরা তাদের অটোবায়োগ্রাফি, তাদের জীবনী নিয়েই লেখালেখি শুরু করেন বেশি, কিন্তু সেই পথ ধরেই পোয়েট্রি চলে আসে, ফিকশন গল্প চলে আসে, শর্ট স্টোরি এসে, এইসব বিষয় নিয়ে লেখালেখি শুরু হয়। কারা লেখেন? যারা দলিত রাইটার্স তারা। তাহলে অটোবায়োগ্রাফিজ লাইক জুঠান, একটা বিশেষ লেখা বাই ওম প্রকাশ বাল্মীকি, তার বিশেষ লেখা হলো জুঠান বা জুঠান, অ্যান্ড কুরুক্কু বাই বামা, তার লেখা। এই দুটো লেখার মধ্যে আমরা দেখতে পাই কি, কাস্ট বেসড হিউমিলিয়েশন অ্যান্ড রেজিলেন্স। কাস্ট নিয়ে যে প্রবলেম, দলিতদের যে প্রবলেম, সেই সব বিষয় নিয়ে এই লেখা। এই টেক্সটগুলো চ্যালেঞ্জ করে লিডিং লিটারেরি এস্থেটিক্স, অর্থাৎ এই লেখার মধ্যেই দলিতদের বিষয় লেখা, কিন্তু লিটারেরির যে একটা স্বাদ, সাহিত্যের একটা স্বাদ, এটা কিন্তু অনুভব হয়। রিজেক্টিং আপার কাস্ট লিটারেরি ফর্মস, আগে লেখা হতো আপার কাস্টের লিটারেরি ফর্মস, এটা বাদ দিয়ে দলিতদের নিয়েই একটা সুন্দর আস্বাদন করার মতন সাহিত্য চলে আসে। এভাবে দলিত লিটারেচার কন্টিনিউস টু ডেভেলপ দ্য ইস্যুজ অফ জেন্ডার, ক্লাস, রিজনিয়াল আইডেন্টিটিস, এইসব বিষয়গুলো চলে আসে লেখার মধ্যে। জেন্ডার আসে, কোনো ক্লাস শ্রেণী বিষয়, রিজনাল আইডেন্টিটিস বিষয়ে আসে। ইট অলসো এনগেজেস উইথ গ্লোবাল কমিউনিকেশন অন রেস, মাইনরিটি রাইটস আর হিউম্যান রাইটস বিষয়ে এই লেখালেখির মধ্য দিয়ে আসে। তার মানে ধীরে ধীরে দলিত রাইটিংগুলো উন্নত হচ্ছে। দলিত লিটারেচার প্রডিউসেস দ্য এক্সপেরিয়েন্সেস অফ অপ্রেসড কাস্ট, শোষিত যে শ্রেণী তাদের ব্যাখ্যা রয়েছে। ইন্ডিয়াতে যারা ছিল দলিত শ্রেণী তাদের বিষয়ে, এখানে যে ন্যারেটিভ, যে ফিকশন, যে পোয়েট্রিগুলো আছে, এখানে স্বাভাবিকভাবে রিভেল দ্য ইনজাস্টিস, পভার্টি, লেক অফ এডুকেশন, সোশ্যাল ডিসক্রিমিনেশন ফেসড বাই দলিত। দলিতরা কিভাবে দারিদ্রতাটাকে ফেস করত, অন্যায়কে ফেস করত, লেক অফ এডুকেশন, তাদের শিক্ষা দীক্ষা ছিল না, সোশ্যাল ডিসক্রিমিনেশন, সামাজিক যে বৈষম্য ছিল, এই সমস্ত বিষয় নিয়ে লেখালেখির মধ্যে ছিল। যেমন ইন দ্য স্টোরিজ লাইক দ্য বারবার্স ট্রেড ইউনিয়ন, একটা বিশেষ লেখা, দ্য বারবার্স ট্রেড ইউনিয়ন, মুলকরাজ আনন্দের লেখা। এখানেও কাস্ট বেসড অপারেশনদের কথাই বলা হয়েছে, শোষিতদের কথা বলা হয়েছে। এখানে প্রোটাগনিস্ট চান্দুর কথা বলা হয়েছে, যে লোয়ার কাস্ট বারবার ছিল, হ্যাঁ, কিন্তু দেখা গেছে সোশ্যাল রিজেকশন তার ছিল, সামাজিক থেকে তাকে রিজেক্ট করে রাখা হতো দলিত বলে। যাই হোক, কিন্তু হি চুজেস টু রেসিস্ট বাই ফর্মিং এ ট্রেড ইউনিয়ন। এই পরিস্থিতিতে সে একটা ট্রেড ইউনিয়ন তৈরি করেছিল, অর্থাৎ এখানে দলিতদের ইউনিটি, একতা, একত্রিত হওয়ার কথা এই সাহিত্যের মধ্যে রয়েছে। বামার লেখা যেটা কারুক্কু, এখানে একজন ইয়াং গার্ল, ক্রিশ্চিয়ান গার্লকে আমরা পাবো। রিয়েলাইজেস দ্য রিয়ালিটি অফ কাস্ট ডিসক্রিমিনেশনকে এখানেও দেখানো হয়েছে। ব্রাইট স্টুডেন্ট সে ছিল, মেয়েটি, শেষ হীনমন্যতায় ভুক্ত, শি ফিলস ইনফেরিয়র।
হার জার্নি রিফ্লেক্টস টেনশন বিটুইন রিলিজিয়াস আইডেন্টিটি অ্যান্ড কাস্টের মাধ্যমে চলতো। আর বামা কি করতেন, এডুকেশনটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলতেন বিকামস এ পাথ টুয়ার্ড এম্পাওয়ারমেন্ট। নারীদের শক্তি পেতে হলে বা এই সমাজকে পরিশুদ্ধ করতে হলে এডুকেশন তার গুরুত্ব দিতে হবে, সেই সব বিষয় নিয়ে লেখা হয়েছে। বামা লিখেছেন কারকু। এইভাবে ইন মেনি দলিত স্টোরিজ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ভায়োলেন্স বিষয় নিয়ে লেখা রয়েছে। আচ্ছা, শর্ট স্টোরিজ যেমন রিভেন্স হারসেলফ, একটা লেখা মনোরঞ্জন ব্যাপারীর লেখা, মনোরঞ্জন ব্যাপারী পশ্চিমবঙ্গের। যাই হোক, তিনি দেখিয়েছেন ভায়োলেন্স ইজ নট জাস্ট পার্সোনাল বাট সিস্টেমিক, এরকম বিষয় নিয়ে লিখেছেন। তাহলে এই যে দলিতদের সাহিত্য, সেটার থেকেই চলে আসে দলিত এইস্থেটিক। দলিত লেখাটার মধ্যে একটা স্বাদ রয়েছে, ভালো লাগার জিনিস রয়েছে, পরম আনন্দ রয়েছে, এস্থেটিক বিষয় রয়েছে। দলিত এস্থেটিক রেফার্স টু দ্য টিপিক্যাল কালচার অ্যান্ড আর্টিস্টিক এক্সপ্রেশন। এখানে হিস্ট্রি, দলিতদের হিস্ট্রির কথা রয়েছে, স্ট্রাগল অফ দলিত কমিউনিটি সে কথা রয়েছে। তাহলে দলিত এস্থেটিক্স চ্যালেঞ্জ করেছে অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম যে ব্রাহ্মণদের যে ট্রেডিশন ছিল, ব্রাহ্মণিক্যাল যে ট্রেডিশন ছিল, পরম্পরা ছিল, তার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ। দলিত এস্থেটিক্স এটা পাওয়া গেছে এইসব লেখার মধ্যে। তারা যা লিখতো একটা উন্মুক্ত সত্য, র ট্রুথ লিখতো, ডিসঅবিডিয়েন্স বিষয়ে লিখতো, পেইন তাদের যন্ত্রণার বিষয় লিখতো, দলিতদের আইডেন্টিটি লিখতো, অ্যান্ড হোপ ফর জাস্টিস, তাদের বিচার চাই, সুবিচার চাই, দলিতদের প্রতি সুবিচার চাই, সেই সব বিষয় নিয়েই গল্পকথা লেখা হতো দলিত লিটারেচারের মধ্যে। এভাবেই দলিত লিটারেচার তার স্টোরিজের মধ্যে দেখা যাবে যে কাস্ট ডিসক্রিমিনেশনটা মূল বিষয়। সেটা পোয়েটিক এলিগেন্স, অ্যাবস্ট্রাক্ট সিম্বলিজম ততটা না থাকলেও অথেন্টিসিটিটা কিন্তু ছিল। ল্যাঙ্গুয়েজ, ফর্ম, কন্টেন্ট, এই সমস্ত বিষয়গুলো দলিতদের একটা অ্যাওয়ারনেস জাগিয়ে তুলত, দলিতদের মধ্যে একটা জাগরণ তৈরি হতো, এমন বিষয় সাহিত্যের মধ্যে রয়েছে। এই দলিতদের লেখা বিষয়ের মধ্যে কলোকুয়াল স্পিচ, নিজেদের লোকাল ডায়ালেক্টস, রিয়ালিজম, এইসব জিনিসগুলো লিটারেরি এলিটিজম যেটা ছিল, আপার ক্লাস লোকের যে সাহিত্য, তার সঙ্গে যথেষ্ট চ্যালেঞ্জ করতে পারে এই দলিত লিটারেচার, এবং তার এস্থেটিক প্লেজারটাও পাওয়া যায়। এভাবেই লক্ষ্য করা যাবে, যেমন দ্য স্টোরি অফ এ দলিত লিখেছেন কুমুদ পাইজে। দ্য স্টোরি অফ এ দলিত, এখানে আমরা অটোবায়োগ্রাফিক্যাল ন্যারেটিভ পাবো, তার মধ্যে দিয়েই দেখা যাবে যে ওই ডিসক্রিমিনেশন সেটা রয়েছে, দলিত উমেনদের কথা রয়েছে, হ্যাঁ, বিশেষ করে দলিত নারীদের যে যন্ত্রণা, হ্যাঁ, এবং এটা সিস্টেমিক ক্রুয়েলিটি সেটাকে দেখানো হয়েছে। অর্থাৎ এই লেখার মধ্যেও যথেষ্ট এস্থেটিক পাওয়ার, একটা আনন্দ পাওয়ার মতো একটা লিটারেরি পাওয়ারের মধ্যে ছিল। যাই হোক, এখানে নারীদের এম্পাওয়ারমেন্টের কথাও বলা হয়েছে, আইডেন্টিটির কথা বলছে, নারীরা যে ভিকটিম হয়, শিকার হয়, সে কথা বলা হয়েছে। এখানে নারীরা যে স্কলার হতে পারে, তারা একজন ফাইটারের মতো কাজ করতে পারে, এইসব বিষয় নিয়ে কথা হয়েছে। পরবর্তী লেখার নাম করা যেতে পারে দ্য পয়জন ব্রেড। পয়জন ব্রেড, বিষাক্ত যে রুটি, বিষাক্ত খাবার, লিখেছেন বন্ধু মাধব। এখানেও আমরা দেখব দলিত লিটারেচারের একটা বিশেষ লেখা, দ্য পয়জন ব্রেড। সিম্বলিক্যালি এখানে বিষাক্ত খাবার, এখানেও কাস্ট অপারেশনের কথাই বলা হয়েছে, মেটাফোর ইউজ করা হয়েছে পয়জন ব্রেড হিসাবে। এখানে সার্ভাইভালের কথা বলা হয়েছে, ইভিল সিস্টেমের বিরুদ্ধে কথা বলা হয়েছে। পরবর্তী লেখা মাদার, বাবুরাম বাগল লিখেছেন মাদার। সেখানে আমরা দেখব একজন মায়ের, দলিত মায়ের
তার যে স্ট্রেংথ, তার যে পাওয়ার, তার যে স্যাক্রিফাইস, সে বিষয়ে লেখা। পরবর্তী লেখা আমরা প্রেমচাঁদের লেখা আমরা পেয়ে যাব ডেলিভারেন্স বা সদ্গতি। হ্যাঁ, প্রেমচাঁদ বাবু তিনি ওয়াজ নট এ দলিত রাইটার, তিনি ছিলেন না, কিন্তু তার যে গল্প সদ্গতি, এখানে স্বাভাবিকভাবে কাস্ট প্রবলেম দেখানো হয়েছে। এখানে ক্যারেক্টার দুঃখী, একজন লোয়ার কাস্টের মানুষ, তার যে প্রবলেম এবং ব্রাহ্মণদের যে অত্যাচার সেটা দেখানো হয়েছে। তাহলে এইভাবেই দলিত সাহিত্যের মাধ্যমে দলিত এস্থেটিক প্লেজার পাওয়া যায়, যার মধ্যে রিয়েলিজম ছিল, এভিডেন্স ছিল, রেজিস্ট্যান্স ছিল, পলিটিক্যাল এনগেজমেন্ট ছিল, ট্রুথ ছিল, ইমোশনাল পাওয়ার ছিল। এইভাবে এস্থেটিক তৈরি এসেছে। যাই হোক, এভাবেই চলে আসে আবার কাস্ট পলিটিক্সটা। তাহলে প্রথম লিটারেচার গেল, তারপরে লিটারেচার এস্থেটিক প্লেজার গেল, তারপর কাস্ট পলিটিক্স চলে আসে। 20th সেঞ্চুরি ইন্ডিয়াতে কাস্ট পলিটিক্সটা চলে আসে কিভাবে? কলোনিয়াল যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তারা কাস্ট পলিটিক্সটাকে সেন্সাস করেছিল, কাস্ট আইডেন্টিটিস করেছিল। তো যাই হোক, ইন্ডিয়ান সোসাইটিতে তারা ডিভাইড করে দিয়েছিল ক্যাটাগরিজে, কাস্ট ক্যাটাগরিজে। যাই হোক, সোশ্যাল রিফর্মার্স লাইক জ্যোতিরাও ফুলে এবং তার যে মুভমেন্ট ছিল সত্য শোধক সমাজ, এখানে ব্রাহ্মণিকাল যে হেজিমনি ছিল তার বিষয়ে লেখা আছে, অর্থাৎ কাস্ট পলিটিক্সটা শুরু হয়ে গেছে। ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি 20th সেঞ্চুরির একজন বিশেষ ফিগার। কাস্ট পলিটিক্সে অর্থাৎ নেশন বিল্ডিংয়ের ক্ষেত্রে তিনি দলিতদের জুড়ে দেন। অ্যাজ এ দলিত লিডার হিসাবে তিনি, ডক্টর আম্বেদকর, ডিমান্ডেড সেফগার্ড চেয়েছিলেন মার্জিনালাইজড কমিউনিটিসদের জন্য। দলিতদের নিয়ে কথা বললেন তিনি। অর্থাৎ পোস্ট ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চলে এলো, তারাও কাস্ট বিষয় নিয়ে তাদের মতো চিন্তা করলো, ন্যাশনাল আইডেন্টিটি দিতে চাইলো, সেকুলারিজম, সোশ্যালিজম, মডার্নাইজেশন, এসব নিয়ে চলে এলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। যাই হোক, 1960, 1970 দিকে কাস্ট বেস যে রিলিজিয়ান পার্টিসগুলো, অর্থাৎ হিন্দি হার্টল্যান্ডের মধ্যে সৃষ্টি হয়ে গেল। মন্ডল কমিশন চলে এলো তার মধ্যে 1990-তে। এরকম বিষয়গুলো কিন্তু পলিটিক্সে কাজ, নেশন বিল্ডিংয়ের ক্ষেত্রে কাজ করেছে। 20th সেঞ্চুরিতে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে কিছু পার্টি তৈরি হলো কাস্ট আইডেন্টিটিস নিয়ে, ভোটারদের নিয়ে, যেমন পার্টি লাইক বহুজন সমাজ পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, এই ধরনের কিছু পলিটিক্যাল পার্টি তৈরি হলো, তাদেরকে নিয়ে ডাইরেক্টলি এই ইন গভর্নেন্সের মধ্যে যোগ দেওয়ার চেষ্টা হলো। অর্থাৎ 20th সেঞ্চুরিতে এইভাবে চেঞ্জ হলো কাস্ট পলিটিক্সটা। পরবর্তী ফাইনাল যে বিষয়টা আসে সেটা দলিত ইজ এ লাইফড এক্সপিরিয়েন্স। দলিতদের বিষয়টাই হলো তাদের যে জীবনটা, এটাই তাদের জীবনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা, এটাই তাদের অভিজ্ঞতাই বলে দেয় তাদের গল্প কাহিনীর কথা। এটা হাইলাইটস করে তাদের সোশিওলজিক্যাল লেভেল, তাদের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, তাদের কাস্ট, ইন্ডিয়ান কাস্ট সিস্টেমের মধ্যে যে প্রবলেম কমপ্লেক্সিটি ছিল সে বিষয়গুলো, তাদের যে জীবনধারা, তাদের প্রবলেম, তাদের কালচার, পলিটিক্যাল ক্লেম, সব কিছুই কিন্তু তাদের জীবনের মধ্য দিয়েই আসে। তারা ভিকটিমহুড হয়ে গেছিল, কিন্তু লিডার লাইক বি.আর. আম্বেদকর, তিনি দলিতদের নিয়ে একটা ফ্রেমওয়ার্ক করলেন যাতে তাদের ডিগনিটি পাওয়া যায়, রাইটস পাওয়া যায়, রেজিস্ট্যান্স পাওয়া যায়। এখানে জেন্ডার, রিজিয়ন, কাস্ট নিয়ে অনেক কথা আছে। অর্থাৎ এই সমস্ত প্রবলেমগুলোকে যেন দূর করে এই দলিতদের রিপ্রেজেন্টেশন দেওয়া যায় কোনো একাডেমি, অর্থাৎ শিক্ষা, এমপ্লয়মেন্টের মধ্যে, এরকমভাবে চললো। অর্থাৎ তাদের জীবনটাই তাদের গল্প কথা। তাহলে তাদের আইডেন্টিটি আসবে, প্রকৃত তাদের অপরচুনিটি আসবে,
এবং এইভাবেই দলিত ইজ এ লাইফড এক্সপিরিয়েন্স। এটা কাস্ট, শুধু কাস্ট হিসাবে যে হিসাব করা হবে দলিতদের তা নয়, এটা পলিসি তৈরি করার প্রয়াস করা হলো যে দলিতরা অ্যাকচুয়ালি হিউম্যান রাইট, দলিতদের রাইটসও পাবে, হিউম্যান রাইটস পাবে। ইন্ডিয়ান পলিটিক্সে, ইন্ডিয়ান গভর্নেন্সের মধ্যে তাদের বেঁচে থাকার ক্ষেত্রে তো অবশ্যই, কিন্তু তার ভবিষ্যতে আসার ক্ষেত্রেও এই দলিতদের জীবনধারা চলতে থাকবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল হোয়াট ইজ দলিত লিটারেচার, হোয়াট ইজ দলিত এস্থেটিক, কাস্ট পলিটিক্স অ্যান্ড দলিত ইজ লাইফড এক্সপিরিয়েন্স। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।